বিজনেস শুরু না করলে বুঝতেই পারতাম না মানুষ আমাকে এতটা বেশি ভালোবাসে এবং ভরসা করে। অনেক আপু তো বলেই দিয়েছেন, আপু আপনার প্রতি আমাদের বিশ্বাস আছে, আপনি অর্ডার নেন। এবং দুইটা কাপড় কী ধরনের ছিল সেটা না বোঝার কারণে দুইটা ড্রেস রিটার্নও আসছিল। আর আমার ড্রেসের মধ্যে একটু সমস্যা ছিল, মানে একটু সমস্যা বলতে ফ্রুটও ছিল, যার কারণে আমি অনেকগুলা ড্রেস 10 থেকে 15টা ড্রেসের অর্ডার আমি ক্যান্সেল করি। অনেক আপু বলছিলেন দিয়ে দেন, এটা সমস্যা না। তারপর আমার মনে হয়েছে না, এটা দেওয়ার দরকার নেই। একটা আপু তো বলছিলেন আপু দিয়ে দেন, সমস্যা হবে না। তো আপুকে বলছিলাম না আপু, তো আপু পেমেন্টটা করে দিয়েছিলেন। তো আমি পরবর্তীতে ওনার পেমেন্টটা আবার ব্যাক করি। অনেক প্রবাসী ভাইয়ারাও কিন্তু তাদের বউয়ের জন্য অনেকগুলো ড্রেস নিয়েছেন, 2টা 3টা করে। তো তাদেরকেও অনেক বেশি ধন্যবাদ, তারাও আমাকে অনেক বেশি সাপোর্ট করছেন। বিজনেস, বাচ্চা কাচ্চা, রান্নাবান্না সব কিছু মিলিয়ে আমার মনে হয়েছে আমার পক্ষে বর্তমানে বিজনেস করাটা একেবারেই সম্ভব না। কারণ গত কিছুদিন এত বেশি রাশ ছিল যে আমার একার হাতে সব কিছু সামলানো কোনোভাবেই সম্ভব না। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা এতটাই ছিল যে আমি আজকে যদি 2টা অ্যাডমিন রেখে আমি বিজনেসটা শুরু করি, আলহামদুলিল্লাহ। অনেক সময় আমি নিজেকে প্রচুর প্রচুর সাহস দেই যে কষ্ট হলেও বলি এটা আমার করা লাগবে, কিন্তু ওইটা যে আমার শরীর নিতে চায় না, ওইটা আমি মানতে চাই না। যার কারণে 2 দিন বিজনেস করার পর আমি এত বেশি অসুস্থ হয়ে পড়ি যেটা বলার মতো না। আর যেহেতু আমার মাইগ্রেনের সমস্যা আছে, তো একটু টেনশন নিলে তো বুঝতেই পারতেছেন। আপাতত স্টকে কোনো ড্রেস না থাকার কারণে আমি একটা পোস্ট করি, তারপরও দেখা যেতেছে অনেক আপুরা ভাইয়ারা আরও ড্রেস আনার জন্য রিকোয়েস্ট করতেছেন। যেহেতু আমার একার সংসার, মেয়েটাও খুবই ছোটো, ওরে প্রচুর টাইম দেওয়া লাগে, আদিলের পড়ালেখাও আছে, ওরেও টাইম দেওয়া লাগে। তো আমার মনে হয়েছিল যে আমি একটা বছর পরে আবার বিজনেসটা স্টার্ট করব, এখন আপাতত অফ রাখবো। কিন্তু এত আপুদের রিকোয়েস্ট চিন্তা করতেছি আবারও ড্রেস আনবো।